রান্না করাটা শুধু কিছু উপাদান মিশিয়ে একটা পদ বানানো নয়, এটা একটা শিল্প। যারা করেন তারা নিশ্চয়ই জানে। আমি যখনই রান্না করি তখনই কিন্তু এই কথাগুলো আমার মাথায় ঘোরে। যখন আপনি রান্না করেন তখন আপনি কেবল খাবার তৈরি করেন না, আপনি আপনার ভালোবাসা, আপনার যত্ন আর আপনার সৃজনশীলতাও মিশিয়ে দেন খাবারের সঙ্গে। অনেক সময় দেখা যায় ফ্রিজে হয়তো খুব কিছু নেই, দুটো আলু, একটা পেঁয়াজ আর সামান্য ডাল, এইটুকানি রয়েছে। এই সাধারণ জিনিসগুলো দিয়ে কিন্তু অসাধারণ কিছু তৈরি করা যায়। এটা নির্ভর করে আপনার কল্পনা আর হাতের জাদুর উপর, তাই না? সামান্য তেল, একটু জিরে ফোড়ন আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এই সাধারণ জিনিসগুলো একটা সুস্বাদু ব্যঞ্জনে পরিণত হয়, তাই না? আর সব থেকে মজার ব্যাপারটা কি বলুন তো? সব থেকে মজার ব্যাপারটা হলো রান্না করার সময় আশেপাশে অনেকেই এসে মন্তব্য করেন। কেউ বলেন আর একটু নুন দাও, তো কেউ এসে বলেন ইস, ঝালটা একটু কম হলো না। এই মন্তব্যগুলো আসলেই কিন্তু রান্নার একটা অংশ। এটা খাবারকে আরো বেশি ইন্টারেক্টিভ করে তোলে, কারণ আপনারও পছন্দ অপছন্দ আর সামনের ব্যক্তির পছন্দ অপছন্দ মিলিয়ে যখন আপনি রান্না করছেন তখন কখনো কখনো আপনি আপনার ভুল দেখে নতুন ভাবে কিছু করার চেষ্টা করেন। আর সবশেষে রান্নার সবচেয়ে বড় আনন্দটা হলো যখন প্রিয়জনরা তৃপ্তি ধরে খায়, তাদের মুখের হাসি দেখা, খুব ভালো হয়েছে এই কথাটা শোনা, এটাই একজন রাঁধুনির সবচেয়ে বড় পুরস্কার, তাই বলুন না? এই ছোট ছোট মুহূর্তগুলো রান্নার প্রতি ভালোবাসা আমাকে আরো বাড়িয়ে তোলে। যারা যারা রোজকার দিনে রোজ রোজ রান্না করেন নিজের প্রিয় মানুষদের জন্য, তারা হয়তো এই ভিডিওটা, এই ভয়েস ওভারটা বুঝতেই পারছেন। যাই হোক, আজকে আমি আমার প্রিয়জন মানুষগুলোর জন্য বানিয়েছি গাটি দিয়ে রুই মাছের ঝাল, যেইটা আপনারা আপনাদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন। ঝাল, একটু নুন আর খুব ভালোবাসা দিয়ে তৈরি। যারা আমার প্রিয় মানুষরা তারা পছন্দ করেছেন। আমার এই ভিডিওটা এবং ভয়েস ওভারটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার যদি কোনো ইমপ্রুভমেন্টের জায়গা থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সাধারণ ছোট্ট লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ। আশা করি আপনাদের দিনটা অনেক 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 ভালো হোক। থ্যাংক ইউ।